নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা সাইন করিয়ে নিয়েছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার হার্টস পাত্রকে। তো এই প্লেয়ারটি একটা সময় এফসি গোয়াতেই খেলতেন, তারপর তিনি এফসি গোয়া দল ছেড়ে দেয়। এই হার্টস পাত্র তিনি বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকেই তিনি আবার এফসি গোয়াতে ফিরছেন। তো এফসি গোয়ার তরফ থেকে তার অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ভারতীয় জাতীয় দলের পরবর্তী হেড কোচ কে হবে সেটা নিয়ে একটা বেশ বড় খবর জানতে পাওয়া যাচ্ছে। যে খবরটা পাওয়া যাচ্ছে যে অ্যান্টনিও লোপেজ হাবাস, খালিদ জামিল এবং সঞ্জয় সেন এই তিনজন কোচকে এআইএফএফ তারা শর্টলিস্ট করে রেখেছে। এই তিনজনের মধ্যে কোনো একজন জাতীয় দলের কোচ হতে চলেছে, এরকমই একটা সূত্র মারফত খবর জানতে পাওয়া যাচ্ছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে এবার হয়তো কোনো বিদেশি কোচকে নয়, কোনো ভারতীয় কোচকেই জাতীয় দলের কোচ করার সম্ভাবনা সব থেকে বেশি। যদি কোনো ভারতীয় কোচকে জাতীয় দলের কোচ করা হয় তাহলে তিনি কে হতে পারে? তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল। খালিদ জামিলকে জাতীয় দলের কোচ করা হবে যদি ভারতীয় কোচ করা হয়। এরপর আরও একটা ব্যাপার হলো এটাই যে যদি সিদ্ধান্তে কোনো বদল না আসে তাহলে হয়তো পরবর্তী কোচ খালিদ জামিল তিনি হতে চলেছে। এইরকমই খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে আরও কোনো আপডেট পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে নতুন মরশুমের প্রি সিজন শুরু করতে চলেছে মোহনবাগান দল। যে খবরটা পাওয়া যাচ্ছে যে আগস্ট মাসে মোহনবাগান দল তারা পুরো দল নিয়ে প্রি সিজন শুরু করতে চলেছে। মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা ছিল, আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আগস্ট মাসের কোন সপ্তাহ থেকে মোহনবাগান দল তারা প্রি সিজন শুরু করবে সেটা জানতে পাওয়া যায়নি। এটাই জানতে পাওয়া যাচ্ছে যে তারা আগস্ট মাস থেকে প্রি সিজন শুরু করতে চলেছে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম ইস্টবেঙ্গল এফসির দুই বিদেশি প্লেয়ার মোহাম্মদ রশিদ এবং দিমিত্রি দিয়ামন্তাকস এবং ইস্টবেঙ্গল এফসির নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ তারা কলকাতায় আসতে চলেছে। তোমাদেরকে গতকাল এই আপডেটটা জানিয়েছিলাম। আজ মধ্যরাতে ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি প্লেয়ার মোহাম্মদ রশিদ তিনি আজ মধ্যরাতে প্রথম কলকাতায় আসেন। তারপরেই আসেন দিমিত্রি দিয়ামন্তাকস এবং ইস্টবেঙ্গল এফসির নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ। ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির আরও এক নতুন বিদেশি প্লেয়ার কেভিন সিভিল। কেভিন সিভিল তিনি ইস্টবেঙ্গলে কত নম্বর জার্সি পরে খেলবেন সে খবরটা পাওয়া গেছে। যে খবরটা পাওয়া যাচ্ছে যে কেভিন সিভিল তিনি ইস্টবেঙ্গলে 6 নম্বর জার্সি পরে খেলবেন। কেভিন সিভিলের জার্সি নম্বর 6। এই আপডেটটা পাওয়া গেল, আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন বিদেশি প্লেয়ার হিজাজি মাহেরকে নিয়ে। হিজাজি মাহের তিনি নতুন ক্লাবে সাইন করে দিয়েছেন। তিনি যে ক্লাবে সাইন করেছে সেটা হলো তিনি জর্ডনের প্রো লিগের ক্লাব আল ফয়সালি এফসিতে তিনি যোগ দিলেন। জর্ডনে জাতীয় দলের হয়ে খেলা 27 বছর বয়সী এই সেন্টার ব্যাক বিগত 2 মরশুম ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন। 2024 সুপার কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। তবে গত মরশুমের মাঝপথে হিজাজি চোটের জন্য মাঠের বাইরে চলে যান। যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে তার আরও 1 মরশুমের চুক্তি ছিল, কিন্তু ক্লাব তাকে দলে না রাখার কথা জানিয়ে দিয়েছিল। পারস্পরিক সম্পত্তির ভিত্তিতে চুক্তি ছিন্ন করে হিজাজি মাহের তিনি নতুন ক্লাবে সাইন করে দিলেন। আজকের এই ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো
তো সব সময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো।